পাথুরিয়াঘাটা অঞ্চলে আগে যে ছাপাখানা ছিল, আর এখানে দেখানো হয়েছে সেই সময়কার গঙ্গা ঠিক কোন জায়গাটায় ছিল। দিনের যে উডকাট প্রিন্ট হতো, সেই উডকাট প্রিন্টগুলো কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু ছাপা মেশিনও রাখা রয়েছে। পুরানো দিনে প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে এই ধরনের স্ট্যাম্প ইউজ করা হতো। আর এই হলো এই বছরের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে মাতৃ প্রতিমা। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি এই বছরে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর একদম পুজো মণ্ডপের সামনের অংশটা। এই বছরে তাদের যে ভাবনা সেটি হলো এই সময় সেই শহর। এর মাধ্যমে কিন্তু পুরানো দিনের পাথুরিয়াঘাটা অঞ্চলের যে ছাপাখানা ছিল, যে বটতলা ছাপাখানা, সেই ছাপাখানার অংশটাই কিন্তু এখানে বুঝিয়ে তোলা হয়েছে। সেই ইতিহাসটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, সেই ইতিহাসটার কথা এখন কেন বেশি প্রচলিত নয়, সেই জিনিসটাই কিন্তু আবার ফুটিয়ে তুলেছে পাথুরিয়াঘাটার এই পাঁচের পল্লীর দুর্গাপুজো। চলো পুজো মণ্ডপের ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা একদম ডিটেলসে দেখাতে চাচ্ছি। কিন্তু আমি চলে এসেছি এই বছরের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে একদম সামনের অংশটাতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু এখানে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। আসলে ওনাদের যে ভাবনা এই শহর সেই সময়, এর মাধ্যমে কিন্তু এই পাথুরিয়াঘাটা অঞ্চলে আগে যে ছাপাখানা ছিল, সেই ছাপাখানার ইতিহাসকে পুরো পুজো মণ্ডপ জুড়ে, একদম পুজো মণ্ডপের পুরো অন্তর্মহল জুড়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই পুজো কমিটি। একদম সাইডের অংশটায় দেখছো এই যে বিভিন্ন রকমের যে ছাপাখানার যে লেটারগুলো হয়, বাংলা বর্ণমালা, সেই বর্ণমালা কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে দুটো দিকে একদম যাওয়ার আগের অংশটায় ফুটিয়ে তোলা হয়েছে। একদম ওপরের অংশে খুব সুন্দরভাবে এখানে এই জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। একদম পুরানো কলকাতার যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু খুব সুন্দরভাবে একদম উপরের অংশটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানটা লেখা রয়েছে এবছরের যে থিম, তার নাম। আর এই দিকটাতে রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে যে বিভিন্ন রকমের এই পুজো মণ্ডপটা তৈরি করতে যে বিভিন্ন রকমের ইনফরমেশন দরকার হয়েছে, সেই ইনফরমেশন আর সব কিছু কিন্তু কালেক্ট করতে সাহায্য করেছেন সুকুমার সেন, অসিত পাল, শ্রীপান্ত এবং পলা সেনগুপ্ত। তো ওনাদের জন্য এখানে ঋণশিকার হিসেবে পুরানো দিনের বটতলার যে ছাপা ও ছবি, বটতলার যে ছাপাখানা, সেই সময়কার কলকাতার যে ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু এই অংশটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখানো হয়েছে সেই সময়কার গঙ্গা ঠিক কোন জায়গাটায় ছিল। এখনকার গঙ্গা সেই সময়কার গঙ্গার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, কারণ গঙ্গা কিন্তু তার প্রবাহপথ চেঞ্জ করেছে। দেখতে পাচ্ছ এই দিকের অংশটা জুড়ে পুরোটাই কিন্তু একদম গঙ্গা নদীর যে গতিপথ সেটা বোঝানো হয়েছে। সেই সময় কিন্তু এই পাথুরিয়াঘাটের যে বটতলার বড় কালীতলা, সেই বড় কালীতলার ধার দিয়ে কিন্তু বয়ে যেত গঙ্গা। এখন কিন্তু সেই জায়গাতে গঙ্গা নেই, গঙ্গার গতিপথ চেঞ্জ হয়েছে। তো সেই কারণে এখন সেই জিনিসটাও, এখনকার ম্যাপটাও চেঞ্জ রয়েছে। এই দিকটায় তোমাদেরকে দেখাচ্ছি এই পুজো যে কত 86 বছরের পুরানো, সেই জিনিসটা কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে। অংশটাতে সেই সময়কার কলকাতার যে সমস্ত বাড়িঘর, তা সেই বাড়িঘরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু বাড়িঘরের ভিতরের অন্দরমহলে যেরকম তাদের পরিকাঠামো হতো, সেই পরিকাঠামো যেরকমের সিঁড়ি দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলো এখানটায় তুলে ধরা হয়েছে। আর তারপর কিন্তু বাড়িঘর ভেঙে যে বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের ছবিটাও কিন্তু এখানে তাদের মাধ্যমে বোঝানো হয়েছে। আচ্ছা, এদিকটায় দেখাচ্ছি। এদিকটায় কিন্তু যে পুরানো দিনের যে উডকাট প্রিন্ট হতো, সেই উডকাট প্রিন্টগুলো কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তখনকার দিনে যে কাঁচের ফ্রেম, সেটা কিন্তু ছিল মানুষের কাছে বিলাসিতা। তো তখনকার দিনে মানুষ তাদের ফটো প্রিন্ট করার জন্য বা বিভিন্ন রকম দেবদেবীর ফটো প্রিন্ট করে রাখার জন্য কিন্তু তারা এই উডকাট প্রিন্টের সাহায্য নিত। এই উডকাট প্রিন্টের মাধ্যমে কিন্তু তখন বিভিন্ন রকমের প্রিন্ট করা হতো। তো সেই প্রিন্টটাই কিন্তু এখন হারিয়ে গেছে, সেই জিনিসটা এই অংশটাতে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি পুরো অংশটা জুড়ে কিন্তু সেই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটাতে পুরানো দিনে যে পার্সেল আমরা যেটা বলে থাকি, এখনকার দিনে এটা পার্সেল বলি, সেই জিনিসটা কিন্তু এইখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ছোটো ছোটো কিছু বক্স আকারে, তার উপর যে শিলমোহর, সেই শিলমোহর দিয়ে খুব সুন্দরভাবে এখানে এই অংশটা ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি এই দিকের অংশটা। দেখো, এদিকের অংশটাতেও কিন্তু সেই যে পুরানো যে বাড়ি ঘর, সেই ভেঙে যে বিল্ডিং তৈরি, সেই জিনিসটা কিন্তু একদম উপরের অংশটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, উপরের অংশটা বিল্ডিং তৈরি বিভিন্ন জিনিস রয়েছে, আর একদম তলার অংশটাই রয়েছে পুরানো বাড়ি যে ভাঙা হচ্ছে সেই জিনিসটা। এই অংশটাতে কিন্তু যে পুরানো দিনের যে আমরা যে ছাপার যে আমরা লেটারগুলো বলে থাকি,
সেই জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তখনকার দিনের যে হরফ, সেই হরফগুলোর কোনটা লার্জ সাইজ, কোনটা মিডিয়াম সাইজ, কোনটা ছোটো সাইজ, সেই জিনিসগুলো দেখো লিখে লিখে কি সুন্দরভাবে তখন কিন্তু এরকমভাবেই সাজানো থাকতো। সেই জিনিসটা এখানটা তুলে ধরা। কিন্তু এই ধরনের পাথরের ওপর প্রিন্টের একটি চল ছিল, সেই পাথরের ওপর প্রিন্টের অংশগুলো এই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু একটু ছাপা মেশিনও রাখা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে পুরো জিনিসটা। এখানে একটু ছাপা মেশিনও রাখা রয়েছে। আর এদিকটাতে তখনকার দিনের যে লেটারগুলো, অর্থাৎ যে হরফগুলো আমরা যেগুলো বলে থাকি, যেগুলো দিয়ে তখন ছাপা হতো, মানে কোনো কাগজ বা কোনো কিছুর ওপর তখন যে লেখা প্রিন্ট করার, মানে তখনকার লেখা যে ছাপানোর যে এটা, সেই জিনিসটার জন্য যে লেটার মানে যে হরফগুলো লাগতো, সেই হরফগুলো এখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর। তখনকার দিনে কিন্তু শুধু বই নয়, বই বা পাতা নয়, তখনকার বই বা পাতা ছাড়া বিভিন্ন রকম কাপড়ের ওপরও এই রকমের বেশ কিছু ছাপা হতো। এর ওপর এই যে ছাপাগুলো, এই ছাপাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এই অংশটাতে ফুটিয়ে তোলা হয়। আমাদেরকে একটু এদিকটায় দেখাচ্ছি। এই দিকটায় পুরানো দিনের যে চিঠি পাঠানো, এখনকার দিনের যেমন চিঠি একদম সিল করে চলে যায়, তখনকার দিনে কিন্তু এই ধরনের যে গালার ওপর যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পগুলো কিন্তু তখনকার দিনে পড়তে। দেখো ওদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এখন কিন্তু খুব একটা সরকারি কাজ ছাড়া আর খুব বড়সড় কোনো কাজ ছাড়া, কোনো কিছু সিল হয়ে গেলে বা কোনো কিছু সেই সব ছাড়া কিন্তু এই গালা স্ট্যাম্প আর ইউজ করা হয় না। কিন্তু পুরানো দিনে প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে এই ধরনের স্ট্যাম্প ইউজ করা হতো। খুব সুন্দরভাবে এখানে সেই অংশটা ফুটিয়ে তোলা। পুরানো দিনের বেশ কিছু বইয়ের যে নথি, সেই মানে বইয়ের যে লেখা, সেই লেখাগুলো ডিজিটাল প্রিন্ট করে এই অংশটাতে কিছু হচ্ছে যে রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু এই ছাপাখানার মানে এই যে পুরানো দিনে যে বটতলা ছাপাখানা ছিল, সময়কার বটতলা ছাপাখানার যে সমস্ত প্রিন্টগুলো হয়েছিল, সেই সমস্ত প্রিন্টের বইগুলোর কিছু অংশের ছবি এখানটায় খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে এখানটায় সেই জিনিসগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো এখানটায় তুলে ধরা হবে। একদম কাপড়ের ওপর সেই যে ছাপাগুলো, সেই জিনিসগুলোতে এই জায়গাটাতে আসে। এই দিকটাতে ওই দিকে যে পুরানো কলকাতার যে বটতলা অঞ্চলের যে ম্যাপটা, সেই ম্যাপটা কিন্তু কিছুটা অংশ এই দিকটা তুলে হলো। এই বছরে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে মাতৃ প্রতিমা, দেখো কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা, সত্যি অসাধারণ। পুরো মাতৃ প্রতিমা দেখো কি অপূর্ব লাগছে। এখানে মায়ের মুখোশটি কিন্তু একদম সেই টানা চোখের, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে থিমের ছোঁয়া। দেখো একদম ব্যাকগ্রাউন্ডের অংশটাতে যে ছাপার যে অংশগুলো, মানে আমরা ছাপা বইতে যে রকমের ছবি দেখতে পেতাম, সেই ছবিগুলো কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে সেই ছবিগুলো দিয়ে মায়ের ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পরনে রয়েছে এখানে একদম পিতলের কিছু গহনা আর পিতলের মুকুট। এই জিনিসগুলো কিন্তু এই পাথুরিয়াঘাটা অঞ্চলেরই তৈরি পুরো জিনিসটা। দেখো এই দিকের অংশতেও বেশ কিছু ছাপা ছবির অংশ এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। সামনের অংশটাতে তো রয়েছেই বেশ কিছু মানে ওই ফুল দিয়ে করা কিছু ওই আলপনা টাইপের। একদম এখন ওপরের যে ঝাড়বাতি হয় প্রত্যেকটা পুজো মণ্ডপে থাকতো, সেই ঝাড়বাতির অংশটাই দেখাচ্ছি। এখানে কিন্তু ঝাড়বাতিটাও পুরোটাই পুরানো দিনের যে বইয়ের কপি, বিভিন্ন রকম বইয়ের যে পাতা, সেই বইয়ের পাতা দিয়ে পুরো অংশটা এখানে দেখতে পাচ্ছ। এখানে মায়ের যে মূর্তি রয়েছে, মায়ের যে মাতৃ প্রতিমা রয়েছে, সেই প্রতিমার কিন্তু একদম অপোজিটেই রয়েছে একটি আয়না। সেই আয়নার মধ্যে এখানে মায়ের যে প্রতিচ্ছবি কি সুন্দরভাবে ফুটে উঠছে, অসাধারণ কিন্তু লাগছে পুরো পুজো মণ্ডপ। চলো তোমাদেরকে কিন্তু আমি এতক্ষণ ধরে দেখালাম পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর পুরো পুজো পরিক্রমা। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো? তাদের এই বছরের যে থিম এই সময় সেই শহর, এর মাধ্যমে তারা ভিতরে যে বটতলার ছাপাখানার ইতিহাস পুরোটা ফুটিয়ে তুলেছে, সেই জিনিসটা তোমাদেরকে পুরোটাই দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই
কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের আরও অনেক পুজো পরিক্রমা, কলকাতার পুজো পরিক্রমা প্রায় শেষের পথে, এবার কিন্তু আমি শুরু করবো জেলার পুজো পরিক্রমা, অর্থাৎ শ্রীরামপুর থেকে শুরু করে চুঁচুড়া, তারকেশ্বর, এই সমস্ত এলাকার কিন্তু পুজো পরিক্রমার ভিডিও, হুগলি জেলার প্রায় অনেকটাই পুজো পরিক্রমার ভিডিও আমি কভার করতে চলেছি। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সেগুলোও দেখতে পাবে। চলো, ততক্ষণে তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।